হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। বন্ধুরা, আশা করি খুব ভালো আছে সবার দিনটা খুব শুভ যাক। তো বন্ধুরা, আমি ইন্দ্রাণী, আর তোমাদের জন্য আমি ইউটিউবের নতুন ব্লগ আনা শুরু করেছি। আমার ছোট্ট বেবি আছে, 5 বছর বয়স। এই যে, ওর নাম হচ্ছে ডোডো। ওকে নিয়েই আমার সারাটা দিন কাটে। আর ওর সমস্ত ওর সাথে আমি কীভাবে ট্রিট করি, সারাদিন কী দুষ্টুমি করে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বেস্ট চেষ্টা করি ওকে আমি আমার ভালো যা কিছু আছে শিক্ষা দেওয়ার। তো সব কিছু আমি মিলিয়ে আজকের ব্লগটা বা প্রত্যেক দিন আমি ব্লগ নিয়ে আসি। তো বন্ধুরা, তোমরা যারা বেবি উইথ মমের ব্লগ দেখতে ভালোবাসো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাচ্চাদের যারা ভালোবাসো তারা। তো বন্ধুরা, চলো স্টার্ট করি। তো গাইজ, এখন বেলা 10টা বাজে, আর আমি রান্না করছি কিচেনে। তো রান্না অলমোস্ট হয়ে গেছে, আর শুধুমাত্র সবজিটা বাকি, মানে মাছ দিয়ে একটা সবজি দিয়ে একটুখানি পাতলা ঝোল করব, রুই মাছ দিয়ে। তো গাইজ, আমি অ্যাকচুয়ালি রান্নাঘর বলতে আমার এখন কিছু নেই, আমি বারান্দাতেই রান্না করছি। আমার বাড়ি হচ্ছে নতুন, ঘরের সামনেটা পুরো খোলা আছে, রান্নাঘরটার ভেঙে ফেলা হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে আমার বেবিকে একটু স্নান করাতে হবে। এখন বেলা 1:30 বাজে, দেখিয়ে দিই। দেখো, এখন বাজে 1:30, 1:30। তো আমি এখন বাবুকে যাব স্নান করাতে। শোনো বাবা, চলো স্নান করতে চলো। ওকে যখনই আমি স্নান করতে যেতে বলবো, ও না যেতে চায় না, মানে শীতকাল তো, ও খুব ভালো করে জানে যে ঠান্ডা লাগবে, ওই কারণে ও একদম যেতে চায় না। তো চলো, ওকে জোর করে নিয়ে যাব। বাবু চলো, 1:30 বাজে, ঠান্ডা লেগে যাবে। চলো বাবা, চলো। ও একটা ফোনে একটা কি গ্রানি না গ্র্যান্ডপা গেম পেয়েছে, ওটা নিয়েও খুব ইন্টারেস্টেড হয়ে পড়েছে। সবসময় শুধু ওটাই দেখার ধান্দা। বাবা চল, স্নানটা করে এসে আবার খেলবি। চল, আজকে বন্ধুদের দেখাবো তুই কেমন করে স্নান করিস। কেন, চলো চলো বাবা, তুমি গুড বয় তো। তো বন্ধুরা চলো, ও এমনি যাবে না, ওকে জোর করে নিয়ে যেতে হবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখো আমি বাথরুমে কত জামা কাপড় রেখেছি। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সব শীতের জামা কাপড় আমি বের করেছি, এগুলোকে সব কাচতে হবে। এগুলো সব কেচে তারপরে আর কি মানে পরতে হবে। তো এগুলো বের করেছি, এগুলো ভেজাবো আজকে, সব কেচে পারবো না। তো তার আগে আমি ওকে একটু স্নানটা করিয়ে নিই, ও এমনি কথা শুনবে না। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওকে স্নান করাটাও দেখাচ্ছি, একটু দাঁড়াও। তো ওকে দেখো স্নান করিয়ে নিয়ে এসেছি, সাবান মাখিয়ে দেওয়া হয়েছে, আর সেই কারণে ও খুব লজ্জা পাচ্ছে। মানে টাওয়াল জড়িয়ে ওকে নিয়ে এসেছি, একদম আমাকে বলছে যে নতুন বইয়ের মতো নিয়ে চলো। তো সেই কারণে ওকে ওইভাবে নিয়ে এসেছি। আর সাবানটাও মাখানো হয়েছে, তো গরম জল করেই ওকে শীতকালে আমি স্নান করাই। পুরো শীতকালটা ওর গরম জলেই আমি স্নান করাই, মানে গরম জল বলতে মানে জলের ঠান্ডা ভাবটা কাটিয়ে তারপরে স্নান করাই। তো ও বলছে মা, ও খুব হাসছে, ও বলছে আমাকে ক্যামেরার সামনে এইভাবে কেন বসিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার আসলে এই একটা ঘরই এখন আছে, আমার বেডরুমও এটা, আর আমাকে সারাদিন এই ঘরেই থাকতে হয় বন্দি হয়ে। কেন বাইরেটা আমি বেরোতে পারছি না, এখানেই আমাকে আলনা বলো, সমস্ত জিনিস বলো, রান্নার বাসনপত্র সব কিছুই রাখতে হয়। তার কারণ হচ্ছে দেখো, বাইরেটার এই হাল, একদমই শর্ট জায়গা, এখানে আমি একটুখানি ঘিরে টিরে দিয়ে মোটামুটি রান্নাটা করছি। কারণ হচ্ছে এই যে এখানে দেখো, এই যে জল বসানো আছে, স্নানের জল, আমি যাবো স্নান করতে, সে কারণে জল বসিয়ে রেখেছি। তো তার কারণ হচ্ছে দেখো, এই যে আমাদের ঘরটার আর কি সামনে দুটো বেডরুম, মানে দুটো ঘর হচ্ছে, উইথ কিচেন, অ্যাটাচ বাথরুম পায়খানা দিয়ে একটা দুটো ঘর হবে, যার জন্য কি হচ্ছে না, এই সামনেটা ভাঙা হয়েছে। তো এই যে তার মধ্যে আমার বাবু চলে এসছে, মাঝখানে কোথায় গেছিলো। তো যাই হোক, এবার হচ্ছে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে আমার ঘর। এই যে সব পুরোপুরি ভাঙা, মানে শীতকালে চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, খুবই একটা প্রবলেম। তো যাই হোক, এভাবেই আমাকে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, এটা হচ্ছে বিকেলের একটা সময়, মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি। তো প্রত্যেক দিন বিকেলে বা বেলায় আমি চেষ্টা করি স্কিন কেয়ার করতে। তো আজকে একটা ফেস প্যাক ঘরে বানিয়েছি,
তো সেই ফেস প্যাকটা আমি লাগাচ্ছি। তো আমি মনে করি যে রেগুলার আমাদের নিজেদের জন্য একটু সময় বের করে রূপচর্চাটা করা উচিত। কারণ সংসারের কাজকর্ম সব কিছুর সাথে নিজেদেরকেও একটু যত্ন বা কেয়ার করা উচিত। কারণ কনফিডেন্সটা একটু ভালো লেভেলে থাকে আমার যতদূর মনে হয়, নিজেকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দর রাখো। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক